আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এছাড়া এপ্রিল মাসের 7 তারিখে আসতে পারে ঘূর্ণিঝড় শক্তি, যেটা বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। এর ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ 29শে মার্চ শনিবার এবং আগামীকাল 30শে মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এছাড়া কবে নাগাদ আসতে পারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি এবং ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার এবং কোথাও এক ছিটা মেঘের কোনো অংশ দেখা যাচ্ছে না। এবং আজ রাতে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। আর ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ রাতের মধ্যে। আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ রাতের মধ্যে। এবং আজ কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অর্থাৎ এটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যশোর জেলার উপর দিয়ে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, তারপরে শাইলকোপা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপরে রয়েছে টাঙ্গাইল এবং বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, এই অঞ্চলের বেশ কটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছে 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ তীব্র বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গের বেশ কটি জেলার উপর দিয়েও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যেটা আগামী 2 থেকে 3 দিন আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কিরকম থাকতে পারে আবহাওয়া, অর্থাৎ আগামীকাল চান রাত কেমন রকম আবহাওয়া থাকতে পারে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবার ভোর 5টা থেকে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে কোথাও তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই মেঘ থেকে। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, চন্দননগর, আরামবাগ, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 8টার দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা এবং সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার হতে শুরু করেছে। একই সঙ্গে দুপুর 12টার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে গতকালের তুলনায় আজ কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে, তবে 37 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর কলাঘাট, তারপর আরামবাগ, চন্দননগর এই অঞ্চলের 2-1 স্থানে তাপমাত্রা উঠে যেতে পারে 38 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ মাঝারি তাপপ্রবাহ যেটা বয়ে যেতে পারে। আর বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে এই সময় চাঁদ দেখার সম্ভাবনা কিন্তু অনেকটাই থেকে যায়। সেই সময় আকাশ কীরকম থাকতে পারে সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 6টার দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সবকটি জেলার আকাশ কিন্তু বেশ কটি অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে এবং 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই সময় আপনারা খুব স্পষ্টভাবে ঈদের চাঁদ দেখার একটা সম্ভাবনা রয়েছে 30শে মার্চ
সন্ধ্যা 6টার দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর ঈদের দিন অর্থাৎ সম্ভবত ঈদের দিন সোমবার 31শে মার্চ ভোর 6টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর সকাল 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘ কেটে সূর্যের দেখা মিলেছে, অর্থাৎ উত্তপ্ত যে সূর্য সেটা কিন্তু দেখা মিলেছে। আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম। দুপুর 12টার দিকে আসার পর দেখা যাচ্ছে যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে ঈদের দিন, অর্থাৎ একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের বেশ কটি জেলা এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলার উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে। এক কথায় বলা যাচ্ছে যে ঈদের দিন সকাল 6টা থেকে দুপুর 3টার মধ্যে কোথাও তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর বিকেল 3টা থেকে রাতের মধ্যে কোনো বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, এর ফলে কিন্তু রাতের দিকে কিছুটা আরামদায়ক আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারপর 1 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে 2-1 স্থানে কিছুটা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যে 1 এপ্রিল সকালের দিকে এখানে দেখা যাচ্ছে যে জয়ন্তাপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলারওয়া, তারপর বারলেখা, ছারখাই, জয়ন্তাপুর এই অঞ্চলে 2-1 স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ 1 এপ্রিল। তারপর এখানে দেখা যাচ্ছে ভারতের আগারতলা, আমবাসা, তারপর রয়েছে উদয়পুর, শিলচর, তারপর রয়েছে নাগপুর এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে 1 এপ্রিল। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম। দুপুর 12টার দিকে আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার হয়ে যাচ্ছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ। তারপর বিকেল 3টার দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার হয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর 3রা এপ্রিল এবং 4ঠা এপ্রিল পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তারপর 6 বা 7 এপ্রিল থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে। এর পরিবর্তনের কারণে 2-1 স্থানে কিছুটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে আগামী 7 এপ্রিল থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 7 এপ্রিল সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যার ফলে এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী, কালিয়া, তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর রয়েছে খুলনা, তারপর রয়েছে সিলেট বিভাগে 2-1 স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা 7 এপ্রিল। আর বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইসিএম যে WF মডেলের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী 7 এপ্রিলের মধ্যে। আর এর যে বিপরীত যেটা দেখা যাচ্ছে যে GFS এর পূর্বাভাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 5 বা 6 এপ্রিল একটি আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা প্রবল শক্তিশালী হয়ে আগামী 6 বা 7 এপ্রিল এটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার একটা আশঙ্কা করা যাচ্ছে। আপনাদেরকে যে বায়ু মোডে চিত্র রয়েছে সেখান থেকে দেখে দেব। তো এখানে দেখা যাচ্ছে যে বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 85 থেকে 90 কিলোমিটার। তারপর 7 এপ্রিল আমরা চলে আসলাম। 7 এপ্রিল দেখতে পাচ্ছি যে বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে 100 কিলোমিটার পর্যন্ত। তারপর একটা দেখতে পাচ্ছি যে আগামী 7 এপ্রিল দুপুর 12টার দিকে দেখা যাচ্ছে যে বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। তো এটা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় কি রূপ নেবে কিনা এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে আগামী 7 এপ্রিলে পর্যন্ত আমরা অপেক্ষা করব। তবে ঈদের দিন যে আবহাওয়া পরিস্থিতির কথা বললাম সেটা কিন্তু স্বাভাবিক থাকতে পারে ঈদের দিন, এবং কোথাও তেমন মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আজকের খবর এখানে শেষ করলাম। তো আগামীকাল ঈদের চাঁদ দেখার একটা সম্ভাবনা রয়েছে। তো আপনারা অবশ্যই উত্তর পশ্চিম আকাশে ও পশ্চিম আকাশে নজর রাখবেন, এবং ঈদের দিন আপনাদের যে শুভ কাটুক সেটা দোয়া রইল। তো আজকের মতো সবাই এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।